সালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কমন 10 মার্ক সিরিজের গুণগত রসায়ন পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা এবং আমাদের বর্ণালী। কোয়ান্টাম সংখ্যা এবং বর্ণালী যে আমাদের এদের উদ্দীপকের ইলেকট্রন রূপান্তরের ক্ষেত্রে বা শোষণের ক্ষেত্রে কিরূপ বর্ণালী সৃষ্টি হবে সেটা বের করতে হবে। বর্ণালী সৃষ্টি হয় তো বিকিরণের সময়, তো যাই হোক, তো বর্ণালী নিয়ে আলোচনা হবে এবং কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা হবে। তো তোমাদের গুণগত রসায়ন থেকে আমাদের বোর্ড পরীক্ষায় আসেই দুইটা কোশ্চেন, একটা হচ্ছে তোমার দ্রব্যতা বের করতে দিবে, আর একটা হচ্ছে এই যে কোয়ান্টাম সংখ্যার ম্যাথ। কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে এই যে তোমার বর্ণালী, এই কয়েকটা টপিক করলে তোমার দুইটা কোশ্চেন আসলে দুইটাই কমন পাওয়া যায়। তো শুরুতে আমাদের যে প্রথমে যেটা আমাদের কোশ্চেন দিছে, উদ্দীপকের বহিস্থ শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যা সময়ের সাহায্যে বের করো। এখানে বহিস্থ শেল কোনটা? কে, এল, এম, এন, অর্থাৎ এন ইকুয়াল 4, এম ইকুয়াল 3, এল ইকুয়াল 2, কে ইকুয়াল 1, অর্থাৎ 1 2 3 4 এভাবে যায়। অর্থাৎ এন ইকুয়াল 4, এই সেলে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারবে সেটা বের করতে হবে। তো এই প্রশ্নটা সলভ করলে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড সব প্রশ্ন সলভ করতে পারবে। ঠিক আছে, সেজন্য এটাই তোমার চয়েস করা হয়েছে। তো এখানে কনসেপ্টটা কি দেখো, আমি যদি একটা সাদা পেজে নিয়ে যাই, কোয়ান্টাম সংখ্যা, তাই না? কোয়ান্টাম সংখ্যা কয়টা? চারটা। কোয়ান্টাম সংখ্যা কয়টা? চারটা। এটাকে বলা হয় এন, এল, এম, এস। তো এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে করে কি? এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে করে হচ্ছে যে একটা ইলেকট্রন, ইলেকট্রনের মনে করো যে সবকিছু ইনফরমেশন বের করা যায় এই কোয়ান্টাম সংখ্যাতে। ঠিক আছে, একটা পরমাণুর এ টু জেড জানা যায় হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যাতে। একটা পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে, কোন শেলে কোন ইলেকট্রন ঢুকতেছে, কোন সাব অরবিটালে কোন ইলেকট্রন যাচ্ছে। ঠিক আছে, এই যাবতীয় ইনফরমেশন আমরা এই কোয়ান্টাম সংখ্যাতে বের করতে পারি। কোয়ান্টাম সংখ্যা কয়টা? চারটা, এন, এল, এম, এস। আমরা ইলেকট্রন বিন্যাস যখন করি সেটাও আমাদের এই কোয়ান্টাম সংখ্যাতে নির্ধারিত হয়। ঠিক আছে, তারপর একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সেগুলো আমরা এই কোয়ান্টাম সংখ্যাতে বের করতে পারি। তো আমরা যে মনে করো যে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবো, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত? 7। তো ওই যে 1s2, 2s2, 2p3, এগুলা যে ট্যাপ ট্যাপ করে লিখলাম, এগুলা কিভাবে লিখলাম? এগুলাও লিখছি কোয়ান্টাম সংখ্যা ভিত্তিতে। ঠিক আছে, তো দেখো কোয়ান্টাম সংখ্যার শুরুতে যদি আমরা এন নিয়ে আলোচনা করি, এন কে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন কে কি বলা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা কয়টা হতে পারবে? কে, এল, এম, এন, অর্থাৎ 1 2 3 4, এগুলো হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটার মানে কি, একটা পরমাণুর মাঝে কি থাকে? নিউক্লিয়াস, বাইরে একটা শেল থাকে। এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর, এটা 3 নম্বর শক্তি স্তর। এভাবে এই এনটাকে প্রকাশ করা হয়। এখানে এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু 3। তো এটা গেল প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এটা প্রধান শক্তি স্তর। এরপর আছে এল, এটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এই এল মানে কি? দেখো আমরা যে এস, পি, টি, এফ লিখি, এল এর ভ্যালু যখন 0 তখন সেটা এস অরবিটাল, এল এর ভ্যালু যখন 1 তখন পি অরবিটাল, এল এর ভ্যালু যখন 2 তখন ডি অরবিটাল, এল এর ভ্যালু যখন 3 সেটা এস অরবিটাল। ঠিক আছে, এবং এল এর ভ্যালু হয় 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে কত পর্যন্ত? n-1 পর্যন্ত। যেমন যদি 1 নম্বর অরবিটাল হয় তাহলে সেটাকে কি লিখতে পারবো? 1s। 1p কিন্তু সম্ভব নয়। 1p কিসের জন্য সম্ভব না বলতো? যে আমাদের 0 থেকে n-1, অর্থাৎ 0 থেকে যদি n-1 হয়, এখানে n এর ভ্যালু কত? 1। তাহলে 0 থেকে n-1, অর্থাৎ 1 - 1 0-ই আসে। অর্থাৎ আমাদের 0 অরবিটালে শুধু সম্ভব। আর 0 অরবিটাল মানে কি? এই যে s। তো 2 এর জন্য কি কি লিখতে পারি? 2s 2p। 3 এর জন্য কি লিখতে পারি? 3s 3p 3d। 4 এর জন্য লিখতে পারি 4s 4p 4d 4a। ঠিক আছে, এটা গেল এল এর ভ্যালু। এখন আসবে এম। এম মানে কি? এম মানে হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা।
প্রতিটা প্রতিটা এল এর ভ্যালুর জন্য এম এর ভ্যালু হয় 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত, 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত। এর মানে কি, যে ধরে নাও এস এর এল এর ভ্যালু কত, 0, তাহলে এম এর ভ্যালু হবে শুধু 0। পি এর ক্ষেত্রে আমাদের এল এর ভ্যালু কত, 1, তাহলে এখানে এম এর ভ্যালু হবে +1, 0, -1। বি এর জন্য আমাদের এই যে এল এর ভ্যালু কত, 2, তখন আমাদের এম এর ভ্যালু হবে -2, -1, 0, +1, +2। তো এগুলা দিয়ে কি বোঝাচ্ছে, এই যে +1 পি, এগুলা দিয়ে বোঝাচ্ছে এস অরবিটাল একটাই আছে। এই 0 দিয়ে বোঝাচ্ছে এস অরবিটাল একটাই আছে। এই +1, 0, -1 দিয়ে কি বোঝাচ্ছে, এই পি অরবিটাল আছে তিনটা। একটাকে বলা হয় পি এক্স, একটাকে বলা হয় পি ওয়াই, আর একটা বলা হয় পি জেড। এই এই পাঁচটাতে কি বোঝাচ্ছে, এই পাঁচটাতে বোঝাচ্ছে ডি এর পাঁচটা অরবিটাল আছে। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা হচ্ছে ডি ওয়াই জেড, একটা হচ্ছে ডি জেড এক্স, আর একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এই পাঁচটা অরবিটাল আছে। এগুলো হচ্ছে এন এল, এম এর, এম এন, এল, এম পর্যন্ত গেল। এখন আর একটা অরবিটাল আছে, সেটাকে বলা হয় কি তোমার এস। এখন এস কে আলোচনা করবো। আচ্ছা, এখানে করে দিই। আচ্ছা, এস, এন এল এম এস। এখন এস টা নিয়ে যদি আলোচনা করি, এস হচ্ছে প্রতিটা অরবিটালে আমাদের দুইটা করে ইলেকট্রন থাকবে। প্রতিটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকবে, দুইটা করে ইলেকট্রন থাকবে। আমাদের পি এর অরবিটাল ছিল কয়টা, পি এক্স, পি ওয়াই, পি জেড। তো প্রতিটাতে যদি দুইটা করে ইলেকট্রন থাকে, তাহলে এই যে পি তে টোটাল কয়টা ইলেকট্রন থাকবে, 6টা। তারপর ডি এর অরবিটাল কয়টা ছিল, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। তারপর কি ছিল, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। প্রতিটাতে যদি দুইটা করে ইলেকট্রন থাকে, তাহলে এখানে টোটাল 10টা ইলেকট্রন থাকবে, ঠিক কিনা? তাহলে ডিতে আমাদের টোটাল ইলেকট্রন কয়টা থাকবে, 10টা। তারপর এস এ, এস এ টোটাল আমাদের দুইটা থাকবে। আর এফ যেটা আছে, এফ এর এরকম আকৃতি এখনো বিজ্ঞানীরা বের করতে পারেনি। তো এফ এ টোটাল আমাদের 14টা ইলেকট্রন থাকবে। কারণ কি, এফ এর জন্য আমাদের কত হয়, 3। এস, এল এর ভ্যালু যখন 3 হয়, তখন এম এর ভ্যালু কত হবে, এই 3 মানে কি এফ, তখন হয় -3, -2, -1, 0, +1, +2, +3। প্রত্যেকটাতে যদি দুইটা করে ইলেকট্রন থাকে, তাহলে আমাদের টোটাল ইলেকট্রন হবে কত, 14টা। আচ্ছা, এখন আমাদের 4 নাম্বার শক্তি স্তরে টোটাল কয়টা ইলেকট্রন থাকে সেটা বের করতে বলছিল, যে 4s, 4p, 4d, 4f। এস এ কয়টা ইলেকট্রন থাকে, দুইটা, পি তে 6টা, ডি এ 10টা, এফ এ 14টা। তাহলে দেখো আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা কিন্তু 32টা হবে। কিন্তু দেখো 10 আর 2 কত, 16, আর 2 কত হয়, 18, 18 আর 14 তোমার কত হয়, 32। ঠিক আছে? তো এইভাবে আমাদের এই যে ফোরে, তাহলে টোটাল কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 32টা। তো এইভাবে তোমরা পরীক্ষার খাতায় প্রমাণ করে দিবা, তাহলে ফুল মার্ক পাবা। তো এখন আমাদের ঘ নম্বর যে প্রশ্নটা দিছে, যে উদ্দীপকের ইলেকট্রন ধাপান্তরে সৃষ্ট বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ হবে তা গাণিতিক বিশ্লেষণ সহকারে ব্যাখ্যা করো। তো এই কনসেপ্টটা কি, যে ধরে নাও আমাদের চতুর্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। ইলেকট্রনটা যদি আমাদের এই চতুর্থ থেকে আমাদের কোন নম্বর শক্তি স্তরে নেমে আসছে, এল, এল এ নেমে আসছে, অর্থাৎ এল এর ভ্যালু এখানে আমাদের কত, 2, অর্থাৎ 4 থেকে 2 নেমে আসছে। ঠিক আছে? এখানে কনসেপ্টটা কি, কোনো একটা ইলেকট্রন যদি নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, সেটাকে বলা হয় হচ্ছে শক্তির শোষণ। আর যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে যায়, যেরকমটা এখানে ঘটছে, সেটাকে বলা হয় শক্তির বিকিরণ। যখন শক্তির বিকিরণ হয়, তখন এরা বর্ণালী ছড়ায়। এই বর্ণালী যখন একটা পর্দার উপর ফেলবো আমরা, তখন আমরা বিভিন্ন বর্ণ দেখতে পারবো। সেই বর্ণটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে আমাদের এন থেকে এল এ আসছে, তো বর্ণটা কিরকম হবে, সেটা আমাদের এন থেকে এলে গেছে, অর্থাৎ 4 নাম্বার থেকে 2 নাম্বারে গেছে, বর্ণটা কিরকম হবে বের করতে হবে। তো এটা বের করার আমাদের যে সূত্র আছে, সেটাকে বলা হয় 1/λ ইকুয়াল আর ইস 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখান থেকে ল্যাম্বডা বের করবো। আর এইচ হচ্ছে রিডবার ধ্রুবক, 109, 678 এত সেন্টিমিটার পার সেন্টিমিটার
ইন্টু 1/n1 স্কয়ার। n1 হচ্ছে নিম্ন শক্তি স্তর, এখানে নিম্ন শক্তি স্তর কোনটা? 2। তা 2 এর উপর স্কয়ার 1/n2 স্কয়ার। n2 হচ্ছে উচ্চ শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর কত? 4। তাহলে 4 এর উপর স্কয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে 1/4। আচ্ছা, এখানে ইনটু দেওয়া আছে, তো এখানে মাইনাস হবে, উপরে এটা করে নাও, মাইনাস 1/16। তাহলে আমাদের আসবে 20564। এটা আমাদের 1/ল্যামডার ভ্যালু। তাহলে ল্যামডার ভ্যালু কত আসবে? 1/2056 যদি করি, তাহলে এটা কিন্তু পার সেন্টিমিটারে আছে। ঠিক আছে, তো এক ভাগ এত করলি, তাহলে আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটাকে যদি আবার মিটার করতে চাই, এটা এখানে আসতেছে তোমার 4/6 × 10⁻⁻6, এটা আসতেছে। তো এটা কিসে আমাদের আছে? সেন্টিমিটারে আছে, কারণ আমরা যে ভ্যালুটা বসাইছি এটা সেন্টিমিটারে বসাইছি। তো এটাকে যদি মিটার করতে চাই তাহলে আবার 100 দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমাদের আছে 486.27 × 10⁻⁹ এটা হচ্ছে কিছু আমাদের মিটারে। তো মিটার থেকে আমাদের ন্যানোমিটারে নিয়ে যাইতে হবে, অর্থাৎ 10⁹ দিয়ে যদি গুণ দিই তাহলে আমাদের আসবে 486 ন্যানোমিটার। তো এটা আমাদের কোন রেঞ্জে পড়ছে সেটা বের করতে হবে। আমাদের একটা ছক আছে, ঠিক আছে, বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, কমলা, লাল কোনটা হলে কোন রেঞ্জে পড়বে এরকম একটা ছক আছে, ছকটা মুখস্থ রাখতে হবে। তো এটা আমার সঠিক খেয়াল হচ্ছে না, তো 450 থেকে 500-র মধ্যে হলে সম্ভবত নীল আলো হয়। ঠিক আছে, নীল বর্ণ হবে। তো এটা যদি সেই রেঞ্জে থাকে তাহলে সেটা নীল বর্ণ হবে, আবার যে রেঞ্জে থাকবে সেই বর্ণ। তো এটাই হচ্ছে আমাদের ম্যাথ। তো এখানে আমাদের আরেক ধরনের কোশ্চেন আছে, যে বর্ণালী না বলে বলতে পারে যে কি পরিমাণ শক্তির আদান প্রদান করে, যে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসছে, শক্তির আদান প্রদানের পরিমাণটা কত। তখন আমাদের যে ল্যামডা বের করছি না, এই ল্যামডাকে কাজে লাগিয়ে আমাদের শক্তি বের করবো। সূত্র কি? ইকুয়াল এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এইচ এর মান কত? 6.634 × 10⁻⁻34। সি এর ভ্যালু 3 × 10⁻8। আচ্ছা, এখানে 36 হবে। আর ল্যামডার ভ্যালু আমরা কত বের করছি? ওই যে মিটারে যেটা বের করছি সেটা বসাবা, 486.27 × 10⁻⁹ তাহলে আমাদের যেটা আসবে সেটাই আমাদের এত জুল শক্তি হবে। আচ্ছা, এই ভ্যালুটা আমার 36 নাকি 34 আমার খেয়াল নাই, এটা একটু চেক করে নিও, ঠিক আছে? তাহলে তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ।